কানেকশন আছে বলতে পারবেন? দুই কানেকশন কয় ধরনের আছে? দুই বলেন। স্টার ডেল্টা না স্যার? দেখেন আমরা এক জায়গা থেকে কি করি, সাপ্লাই দিই, আর এক জায়গার মধ্যে কি থাকে, লোড। এক জায়গায় সাপ্লাই দেই আর এক জায়গায় কি থাকতে পারে, লোড থাকতে পারে। তার সাপ্লাই এক ধরনের কানেকশন থাকতে পারে, লোড এক ধরনের কানেকশন থাকতে পারে। আমি ইচ্ছা করলে লোড স্টারে চলাইলাম, সাপ্লাই দিলাম ডেল্টা, হতে পারে না? অথবা ডেল্টায় সাপ্লাই দিলাম, স্টারে লোড চলাইলাম, আবার স্টারে সাপ্লাই দিলাম, ডেল্টায় লোড চালাইলাম, স্টারে সাপ্লাই দিলাম, স্টারে লোড চালাইলাম, ডেল্টায় সাপ্লাই দিলাম, ডেল্টায় লোড চালাইলাম, হতে পারে না? সম্ভাব্য কানেকশন কয়টা? সম্ভাব্য কয়টা হইল? চারটা। কি কি কানেকশন? একটা হচ্ছে স্টার স্টার কানেকশন, আরেকটা কি হতে পারে বলেন, স্টার ডেল্টা হতে পারে। আরেকটা কি কানেকশন হতে পারে বলেন, ডেল্টা স্টার হতে পারে। আরেকটা কি হতে পারে, ডেল্টা ডেল্টা। এর বাইরে আর কোনো কানেকশন নেই, ঠিক আছে? এর বাইরে আর কোনো কানেকশন নাই। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের থ্রি ফেজ কানেকশন কয় ধরনের, তার মানে কি বুঝলেন? এই যে প্রথম সাইডটা যেটা, এটাকে বলি আমরা সোর্স, আর দ্বিতীয় সাইড যেটা সেটাকে বলি কি আমরা লোড। ওই কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আর সোর্স মানে কি সেন্ডিং, আর লোড মানে কি রিসিভিং বা আউটপুট। সেন্ডিং মানে কি ইনপুট। কথা ক্লিয়ার? তাহলে মানে আমরা ডিভাইস কানেকশন কয় ধরনের, আমরা যতগুলো বই বাংলা বইয়ে ম্যাথ করি সবগুলো খালি এই লোডের জিনিসটা মানে দেখায়, আর এই সোর্সের জিনিসটা দেখায় না। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? কথা কি ক্লিয়ার? মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কানেকশন মূলত হচ্ছে কয়টা, মানে চারটা কানেকশন। যদি বলে যে থ্রি ফেজ কানেকশন কয় ধরনের, চার ধরনের। মূলত আমরা চার ধরনের ইউজ করি। আচ্ছা, এখন আমরা যদি ডেল্টা এবং ডেল্টা কানেকশনটা যদি একটু দেখি তাহলে দেখেন, মানে এটা হচ্ছে আমাদের লোড। এটার সাথে এটা সংযুক্ত করে দিলাম, এটার সাথে এটা সংযুক্ত করে দিলাম, এটার সাথে মনে করেন এটা সংযুক্ত করে দিলাম। এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এটা মনে করেন এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি। ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটা জেড ওয়াই, জেড ওয়াই, জেড ওয়াই। আর এটা থেকে এটা বলি নিউট্রাল টু নিউট্রাল, হ্যাঁ এন। আর ধরেন এটা দেখেন এই যে সংযোগটা আমাদের কিন্তু মূলত হচ্ছে সংযোগ এইটা, কিন্তু আমরা যখন এই বিভিন্ন বইয়ের মধ্যে ম্যাথ দেখি তখন দেখবেন যে এই সাইজটা এই সিস্টেমটা দেয় না, তাদের শুধু খালি এতটুকুই দেয়। কথা কি বুঝছেন? না আসলে কিন্তু এটা আছে। আপনি সাপ্লাইটা কিভাবে দিচ্ছেন সেটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে লোড দিয়ে কোনো কাজ করতে পারবেন, কাজ করতে পারবেন? তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের সোর্স, তাহলে সোর্সটা কত ধরনের হতে পারে? চার ধরনের, যে কোনো এক ধরনের হতে পারে, চার ধরনের যে কোনো এক ধরনের হতে পারে। ওকে, কিন্তু বুঝেন তো এই যে সোর্সটা আমাদের হলো, তাহলে এটার মধ্যে একটা সিকোয়েন্স আমরা মানে করি, সেটার নাম হচ্ছে কি ফেজ সিকোয়েন্স। কি নাম হতে পারে? ফেজ সিকোয়েন্স। তাহলে ফেজ সিকোয়েন্স বলতে আপনারা কি জানেন? আচ্ছা, কিছু জানেন না মনে করেন। ফেজ সিকোয়েন্স সহজ ভাষায় এই যে ভোল্টেজগুলো আছে, এই যে ভোল্টেজগুলো আছে, ভোল্টেজগুলো একটা ক্রম বা একটা অ্যাঙ্গেল, সহজ ভাষায় যদি বুঝি তাহলে সেই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে পারে। তাহলে ফেজ সিকোয়েন্স হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে কি এবিসি সিকোয়েন্স, অর এটাকে আমরা আর ওয়াই বিউ বলি ইংলিশ লেটারে, মানে আর ওয়াই বি, মানে রেড হইলো ব্লু কালার, কালার আছে না রেড, একটা লাল কালার থাকে, রেড হইলো একটা হলুদ থাকে, আর একটা ব্লু, আর একটা ব্লু মানে কি নীল। এই তিনটা কালার থাকে, ঠিক আছে? অথবা এবিসি অর, এটার আরেকটা নাম হচ্ছে কি পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স। তাইলে মানে দুই নাম্বার হচ্ছে কি নেগেটিভ সিকোয়েন্স বা এসিবি, যে কোনো একটা পেজ পরিবর্তন করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এসিবি সিকোয়েন্স অর আর বিওয়াই সিকোয়েন্স, অর এর আরেকটা কি হতে পারে নেগেটিভ, নেগেটিভ সিকোয়েন্স। কথা কি বুঝতে পারছেন না পারেন না? আচ্ছা, যদি এরকম থাকে
মনে করেন বি একটা সিকোয়েন্স আছে বি এ বি সি এ, এটা কোন ধরনের সিকোয়েন্স? হ্যাঁ স্যার পজিটিভ এটাও পজিটিভ সিকোয়েন্স, এবিসি। বুঝছেন? অথবা যদি এরকম থাকে সি এ বি, এটাও পজিটিভ সিকোয়েন্স। ঠিক। মানে এটা কিন্তু এমসিকিউ থাকবে, মানে সিকোয়েন্স নিম্ন কোটি মানে পজিটিভ, নিম্ন কোটি নেগেটিভ সিকোয়েন্স। এইটা আপনি বুঝবেন কিভাবে? মানে আমি এটা বললাম পজিটিভ সিকোয়েন্স, এটা বললাম আমি নেগেটিভ সিকোয়েন্স, তা আমি তো এইটা তো শিখছি, কিন্তু ভাই আসছে তো পরীক্ষাতে এটা, তখন কি করব? রাইট? এই কোশ্চেনটা একবার ইজিলি মানে আপনারা মনে রাখতে পারবেন বোঝার জন্য। আমি একবারে সহজভাবে বলি। মনে করেন এটাকে ধরলাম আমরা এ, ঠিক আছে, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি। এই এ বি সি এটা পজিটিভ সিকোয়েন্স। এখন আমরা এটা লিখতে পারি না বি সি এ পজিটিভ সিকোয়েন্স, আবার সি এ বি। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে আপনারা মানে যদি পজিটিভ সিকোয়েন্স ধরতে চান তাহলে সিকোয়েন্সটা বলবেন কিভাবে? এইভাবে ক্লকওয়াইজ করবেন। আমার কথা কি বুঝছেন? এটার থেকে দেখবেন নিচে কোনটা আছে, ঠিক আছে, এরপরে দেখবেন এটা। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এই তিন ফেজের যে কোনো একটা ফেজ যদি আপনারা পরিবর্তন করে দেন, এই তিন ফেজের যে কোনো একটা ফেজ কি করে দেন? পরিবর্তন করে দেন। ধরেন মনে করেন এটা তো এ ছিল আর এটা ওদিকে কি ছিল, মানে সি ছিল না? তাহলে বিটারে এই জায়গা নিয়ে যান, সিটারে এই জায়গা নিয়ে আসেন। তাহলে বি সিটাকে এই জায়গা নিয়ে আসলাম, বিটাকে এই জায়গা নিয়ে নিলাম। যে কোনো দুইটা ফেজের একটা ফেজ পরিবর্তন করে দেন, এটা নেগেটিভ হয়ে যাবে। দেখেন এ সি বি হয়েছে কিনা? তাহলে বি এ সি এটা কোন ধরনের, যদি আপনাকে কোশ্চেন করে বি এ সি এটা কোন ধরনের সিকোয়েন্স? নেগেটিভ সিকোয়েন্স। রাইট? কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তাহলে তিন ফেজে যে কোনো একটা ফেজ পরিবর্তন হয়ে গেল সেটা নেগেটিভ। আর এই অ্যাঙ্গেলগুলো দিবেন, আমরা দেখেন নিচের দিকে আসলে মানে যে কোনো জিনিস নিচের দিকে আসলে কি মাইনাস হয়ে যায় না? কালকেও শিখলাম, ঠিক আছে? যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত? মাইনাস 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এটা থেকে মানে আমি যদি এটা থেকে চিন্তা করি 240, তাহলে মাইনাস 240। তাহলে এটা কত হবে? প্লাস 120 অথবা কি মাইনাস 360। রাইট? তাহলে আমি 120 লিখতে পারি। কি বলেন? নিচের দিকে আসলে সেটা মাইনাস হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে এই যে ভোল্টেজটা তৈরি হলো, এই ভোল্টেজটার নাম কি বলেন? VAN। তাহলে এই ভোল্টেজটা কি ভোল্টেজ? একটা ফেজের নাম, ফেজ ভোল্টেজ। এটা একটা ফেজ ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটার নাম কি হবে বলেন? VBN। এই ভোল্টেজটার নাম কি হবে? VCN। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই সিটা দেখেন পজিটিভ আর এনটা দেখেন কি নেগেটিভ। আপনারা এটা নোটেশনটা অবশ্যই পড়ে থাকবেন এর মধ্যে, যে ডিসি সার্কিটেই পড়ে থাকবেন। এটা প্রথমটা কি হয় মানে BA মাইনাস BBA, আমি পড়াইছি মনে হচ্ছে ইলেকট্রনিক্সের মধ্যে, তাই না? প্রথমটা কথা এইটাই হচ্ছে ওই যে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন, একটা কথা আছে কি দেখবেন বইয়ের মধ্যে, ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনটা কি, ঠিক আছে, কিভাবে ব্যবহার করে, এটাই সেই ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। তাহলে এটা যদি আপনারা দেখাইতে চান তাহলে এটার থেকে এটা কত ডিগ্রি পিছনে আছে? 120 ডিগ্রি। এটা থেকে এটা কত ডিগ্রি পিছনে আছে? 240 ডিগ্রি। এটা কত? 360 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। কথা কি বুঝতে পারছেন না পারেন? তাহলে এই যে পজিটিভ, যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে ফেজ ভোল্টেজ সমূহের ক্রমটা কি হবে? তাহলে এটা সমান আপনারা কি লিখতে পারবেন? এটাকে ধরলাম মনে করেন রেফারেন্স, তাহলে VAN সমান কি লেখা যাবে? VAN অ্যাঙ্গেল কত? 0। তাহলে এটা সমান কত লেখা যাবে বলেন? এইটাকে মানে নিয়ে আসতেছেন, তাহলে VAN অ্যাঙ্গেল কত? মাইনাস 120। রাইট? ঠিক না? তাহলে এটা সমান কত লিখতে পারবেন বলেন? VAN অ্যাঙ্গেল কত বলেন? মাইনাস 240 বা 120। মাইনাস 240 বা 120। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে এখন যদি নেগেটিভ সিকোয়েন্স যদি থাকতো তাহলে এটা কত হইতো? 0। তাহলে এটা কত হয়ে যেত? 120 মানে অথবা 240। আর এটা কত হইতো? 120 হইতো। নেগেটিভ সিকোয়েন্স থেকে আপনি এটাকে ধরেন BAN, BCN কত? 120 ডিগ্রি পিছনে। এই আর মানে BCN মানে BBN কত হইতো? মাইনাস 240 ডিগ্রি পিছনে। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই?
তাহলে এটাই হচ্ছে মূলত ফেজ সিকোয়েন্সের কাজ। এখন আমরা যে ট্রান্সমিশন লাইন করব এরকম দেখতে কি এটাই কিন্তু ট্রান্সমিশন লাইন। দেখেন আমরা ট্রান্সমিশন লাইনের যে প্রথমে যেটা বলছিলাম এর থেকে সেন্ড করতেছি, এদিক থেকে কি রিসিভ করতেছি, তাই না? লোড সেন্ড করতেছি, রিসিভ করতেছি। তাহলে সেন্ডিং এর আমরা এই চার সিস্টেমে যে কোনো সিস্টেম করতে পারি, ঠিক আছে? আর রিসিভটা কি এই সিস্টেমে যে কোনো একভাবে রিসিভ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে কি লুপ। তাহলে এই যে জিনিসটা লিখলাম, এই যে এটা জেড ওয়াই, এটা কোন ধরনের লুপ বলেন তো? এটা ফেজ ভোল্টেজ না ফেজ ইম্পিডেন্স না? এটা কি বলেন ফেজ ইম্পিডেন্স না? এটা কি বলেন ফেজ ইম্পিডেন্স না পার ফেজ না? প্রত্যেকটা ফেজ। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে কাজটা আমরা করব, ট্রান্সমিশন লাইনে থ্রি ফেজ হোক সিঙ্গেল ফেজ হোক, সমস্ত সিস্টেমটারে সিঙ্গেল ফেজে কনভার্ট করব। কি বললাম? সমস্ত সিস্টেমটারে কি করব? সিঙ্গেল ফেজে কনভার্ট করব। সিঙ্গেল ফেজে কনভার্ট করলে দেখেন তো এটা তো নিউট্রাল। কি বলেন এটা নিউট্রাল না? তাহলে আমরা যদি এই নিচের অংশগুলো মুছে দিই, দেখেন তো এরকম একটা সিস্টেম তৈরি হচ্ছে না? কি বলেন সিস্টেম তৈরি হচ্ছে কিনা? সেটাই সিঙ্গেল ফেজ সিস্টেম। কথা কি বোঝা গেছে না? যায় নাই? বোঝা গেছে? এতটুকু তুলেন, এটা পাস করে রাখো। শিখাবো যদি সিকোয়েন্সটা আপনার পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ, লাইন কোনটা বলেন তো? এই দেখেন এ এবং বি একটা লাইন, বি এবং সি একটা লাইন, সি এবং এ একটা লাইন না? তাহলে লাইন ভোল্টেজ কোনগুলো বলেন তো? আমরা এটা লিখতে পারি না এ বি, আবার বি সি, আবার কি সি এ। তাহলে এটা যদি মানে বি এ বি এটা দুইটা পারে যদি, তাহলে প্রত্যেকটা কি 120 ডিগ্রি করে পিছাইবো। কথা কি বুঝছেন না বুঝলেন? আচ্ছা, তাহলে আমরা জাস্ট এ বি লাইনটা নিই। তাহলে এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? তাহলে বি এ মাইনাস কি বি বি এটা লিখতে পারি না? তাহলে এটার মধ্যে যেহেতু নিউট্রালের সাথে আছে তাহলে একটা এন দিয়ে দিতে পারি। কি বলেন? জি, আমরা তো জানি কি মানে বি এ বি সমান কি বি এ মাইনাস বি বি, কিন্তু বি এ মাইনাস তো বি বি না, সাথে সাথে কি আছে একটা নিউট্রাল আছে, আমরা একটা নিউট্রাল ডাবল সাবস্ক্রিপ্ট হিসেবে প্রকাশ করছি, তাই না? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বি এ এটা তো রেফারেন্স, তাই না? জিরোতে আছে। তাহলে বি এ এন অ্যাঙ্গেল কত? জিরো। এটা কত লিখতে পারি বলেন তো? বি এ এন অ্যাঙ্গেল কত? মাইনাস 120 না? তাহলে দেখেন তো বি এ এন কমন নিলাম, তাহলে এখানে কি থাকতেছে 1 অ্যাঙ্গেল 0 মাইনাস এখানে কি থাকতেছে বলেন এই 1 অ্যাঙ্গেল 0 আর এটা কত থাকছে 1 অ্যাঙ্গেল 120। দেখেন তো এটা ক্যালকুলেটরে করলে কি হয়? দেখেন একটা √3 আসে আর একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি আসে। তাহলে বি এ এন অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি। দেখেন তো এটা আসে কিনা? ভোল্টেজের মধ্যে সম্পর্ক আপনারা এতদিন পরে কি শিখছেন বলেন? লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ আপনারা এটা শিখছেন। লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের কত গুণ? √3 গুণ। এটা শিখছেন কিনা? কিন্তু অ্যাঙ্গেল 30 ডিগ্রি এটা শিখছেন বলেন? এটা শিখছি কিন্তু এটা ডেফিনেশনটা দেখিনি। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তাহলে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের মধ্যে কত ডিগ্রি ফেজ পার্থক্য আছে? 30 30 ডিগ্রি। এটা কিন্তু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা। লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। আপনারা যদি এই 30 ডিগ্রি না নেন, এই যে ট্রান্সমিশন লাইনের অঙ্ক 12টা হয়ে যাবে। কথা কি বুঝছেন? if লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ না নিলে লাইন মানে ট্রান্সমিশন লাইনের অঙ্কে কয়টা বাজবে? 12টা বাজবে। 12টা মানে কি 20। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জাস্ট যদি অ্যামপ্লিটিউডটা নিয়ে আমরা কাজ করি, অ্যামপ্লিটিউড, তাহলে অ্যামপ্লিটিউডটা নিলে শুধু এটা অ্যামপ্লিটিউড, শুধু খালি অ্যামপ্লিটিউড, মডুলাস নেওয়া হয়েছে। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা কি নেওয়া হয়েছে? মডুলাস নেওয়া হয়েছে, জাস্ট মানটা নেওয়া হয়েছে, নট অ্যাঙ্গেল। ঠিক আছে, নট অ্যাঙ্গেল, শুধু খালি মানটা নেওয়া হয়েছে। তাহলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক কত ডিগ্রি? 30 ডিগ্রি। মানে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজটা মানে কত ডিগ্রি পিছনে থাকে? 30 ডিগ্রি পিছনে থাকে। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি আর কি, মানে এটা যেহেতু লাইন ভোল্টেজ তাহলে এটা লিখতে পারি বিএল সমান √3 বিপি অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা কখন হয়? এটা অনলি ফর পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে। যদি সিস্টেমটা নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে কি এটা হবে না? তো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, অ্যাঙ্গেলটা তখন মাইনাস হয়ে যাবে। অনলি ফর পজিটিভ সিকোয়েন্সে 30 ডিগ্রি, কিন্তু নেগেটিভ সিকোয়েন্স হলে মাইনাস হবে। তাহলে কি প্রমাণ করে দেখি নাকি? ধরে প্রমাণ করি।
তাহলে অ্যাকচুয়ালি আমরা তাহলে নেগেটিভ সিকোয়েন্সটা যদি আমরা প্রমাণ করতে চাই, নেগেটিভ সিকোয়েন্স, তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে বি এ বি সমান আমরা কি লিখতে পারি, বি এ বি সমান কি লিখতে পারি, বি এ এন মাইনাস কি বি বি এন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, বি এ এন, এটা রেফারেন্স করলাম, মাইনাস এইটা কত হয়ে যাবে বলেন তো, এই রাইট মাইনাস 240। তাহলে দেখি এটা আমরা কমন নিলাম, কমন নিলে এটা কি থাকতেছে 1 অ্যাঙ্গেল 0 মাইনাস এটা কি থাকছে 1 অ্যাঙ্গেল 240 মানে ক্যালকুলেটর আমরা শিখছি ক্যালকুলেটর। তাহলে √3 BAN অ্যাঙ্গেল কত ডিগ্রি আসে, -30 ডিগ্রি। দেখেন তো হয় কিনা এটা আসলে কিনা, আসে। কথা কি ক্লিয়ার? তাহলে পজিটিভ সিকোয়েন্সে +30 ডিগ্রি, নেগেটিভ সিকোয়েন্সে -30 ডিগ্রি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ। এখন দেখেন ঠিক সিমিলারলি এটা যদি স্টার সংযোগ হয়, তাহলে লাইন মানে স্টার স্টার যদি সংযোগ হয় তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম। সরি লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম, মানে এইটা থেকে তো আমরা কারেন্টটা বের হচ্ছে, ঠিক সেম কারেন্টে এসে ঢুকতেছে না। যদি ওয়াই ওয়াই সংযোগ হয় তাহলে লাইন মানে লাইন কারেন্ট অর্থাৎ সেন্ডিং এন্ড কারেন্ট এবং রিসিভিং এন্ড কারেন্ট কি সমান, কথা কি মানে সেন্ডিং এন্ড কারেন্ট রিসিভিং এন্ড কারেন্ট বা সোর্স কারেন্ট লোড কারেন্ট কি সমান। ওকে, কথা ক্লিয়ার? যদি সিস্টেমটা ডেল্টা হয়ে যায়, এটা যদি ডেল্টা হয়ে যায় তাহলে কি সমান থাকবে, তখন সমান হয়ে যাবে। কোনটা সমান হবে, ভোল্টেজ সমান হবে, বাট কারেন্ট কি হবে, মানে কারেন্ট কি হবে মানে সংযোগ অনুযায়ী যাবে, তাই না? সেটা কত আসে সেটা প্রমাণ দেখাইলাম না, জাস্ট এখানে লিখে দিয়ে দিই। সেটা হবে লাইন কারেন্ট, লাইন কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি, লাইন কারেন্ট √3 ইনটু ফেজ কারেন্ট, ফেজ কারেন্টে আমরা AB দ্বারা প্রকাশ করি, যেহেতু ওই যে ওই AB লিখলাম। অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন তো, -30 ডিগ্রি। কারেন্টের ক্ষেত্রে মাইনাস, আর এটার ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে কি হবে বলেন তো, +30, রাইট। আমি প্রমাণটা করাইলাম না কারণ এটা আমার পার্ট না, আমার কথা কি বুঝছেন? এরপরে দেব কিন্তু যথেষ্ট দেখাই দিলাম। ক্লিয়ার? কথা ক্লিয়ার? যদি পজিটিভ সিকোয়েন্স হয় তাহলে সেটা লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ +30 ডিগ্রি, আর যদি নেগেটিভ সিকোয়েন্স মানে নেগেটিভ সিকোয়েন্স হলে, আর পজিটিভ সিকোয়েন্স হলে মাইনাস, এটা প্লাস আর এটা কারেন্টেরটা মাইনাস, এটা ভোল্টেজেরটা মাইনাস কারেন্টেরটা প্লাস। বুঝে আসছে কথা? এটা হচ্ছে স্টার টু ডেল্টা, স্টার টু ডেল্টা। কথা ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? কারণ এই কারেন্ট সবসময় হচ্ছে লুড সাইডে হিসাব হয়, সহজ কথা। কারণ সোর্সে হচ্ছে কি ভোল্টেজ নিয়ে হিসাব, আর লোডে হচ্ছে কি কারেন্ট নিয়ে হিসাব। সোর্স থেকে তো ভোল্টেজ থেকে তো কারেন্ট বের হয়। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কথা রাখবেন, উঠাইতে পারেন, এতটুকু উঠাইতে পারেন। একটা আছে কি রেজিস্ট্যান্স আছে, আর একটা কি আছে বলেন, ইন্ডাক্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স আছে, আর একটা আছে কি ইন্ডাক্ট্যান্স আছে। কিন্তু আরেকটা আছে কি ক্যাপাসিট্যান্স। যেই ক্যাপাসিট্যান্সটাকে আমরা কি করি, নেগলেক্ট করি। কি করি? নেগলেক্ট করি। কারণ এই মনে করেন উপরে ট্রান্সমিশন লাইন আছে আর নিচে দিয়ে আমি আছি, আমি একটা পরিবাহী না, আমার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তাহলে দুইটা পরিবাহীর মধ্যে যদি এক অপরিবাহী পদার্থ বায়ু থাকে তাহলে সেটা কি তৈরি হয়, ক্যাপাসিটর তৈরি হয়। তাহলে ক্যাপাসিটরটা সাধারণত হিসাব করে কিসে, শান্টে। শান্ট মানে কি প্যারালালে হিসাব করে। কথা কি ক্লিয়ার? ক্যাপাসিটরটা সাধারণত হিসাব করা হয় প্যারালালে, আর সিরিজে কি হিসাব করে সাধারণত রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স। রেজিস্ট্যান্স তাহলে ট্রান্সমিশন লাইন প্যারামিটার কোনগুলো, রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, কন্ডাক্ট্যান্স। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, কন্ডাক্ট্যান্স। কোন বইয়ের মধ্যে কন্ডাক্ট্যান্সটা লেখছে, তার মানে আমরা এই চারটেই ধরে নিলাম। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, এখন আমাদের তো কাজ করতেছি আমরা ট্রান্সমিশন লাইন নিয়ে, তাই না? ট্রান্সমিশন লাইন নিয়ে, তাহলে আমরা শিখলাম সোর্স এবং লোড, আমরা শিখে নিলাম। এই যে লোডটা, তাহলে আমরা কি হইতে পারে, লোডটা ডেল্টা তো থাকতে পারে, অথবা কিছুতেই দিল না, দিল কিসে, মনে করেন ওই যে কমপ্লেক্স পাওয়ার যে শিখলাম না, সেই কমপ্লেক্স পাওয়ারে কেভিএ দিছে অথবা কেলোয়াট দিছে, কেবার দিছে অথবা পাওয়ার ফ্যাক্টর দিছে। এই জ্যাট বের করতে পারবো কিনা, পারবো কিনা? এখন যদি ডেল্টা সংযোগ থাকে তাহলে কি করবো, আমার কাজকে জানে কিচ্ছু রাখবো না, এই যে নিচের যেগুলো আছে না এই সবগুলো কি করবো, একবারে বেনিশ করে দিব, বেনিশ করে দিয়ে এতটুকু রাখবো। তাহলে বলেন কি হয়ে গেল, সিঙ্গেল ফেজ,
এখন আপনারা থ্রি ফেজ থেকে এই সিঙ্গেল ফেজ করতে পারবেন কিনা? পারবো ইনশাআল্লাহ। তাহলে সংযোগটা কি রাখছেন বলেন তো? সংযোগটা কি রাখছি? ওয়াই এবং ওয়াই সংযোগ রাখছি না? আমার কথা বুঝেন, আমরা যে সিস্টেমই থাকুক না কেন, এই মানে ওই যে চারটা সিস্টেম ছিল, চারটা সিস্টেমের যে কোনো সিস্টেম থাকুক না কেন, আমরা কি ওয়াই ওয়াই সংযোগ করে নিই। মনে করেন ভোল্টেজটা ডেল্টাতে আছে, ভোল্টেজটা কিসে আছে? ডেল্টায় আছে, এরকম আছে ধরেন। তাহলে এইরকম যদি থাকে, তাহলে এটা যদি ভাগ করতে চাই, তাহলে জিনিসটা এরকম না, তাহলে ডেল্টা হবে কিনা? তাহলে বাকিগুলো আপনি মনে করেন যে মুছে দিবেন, তাহলে এটা কি এই যে সিঙ্গেল ফেজ এটার মতো হয়ে গেছে কিনা? তাহলে এটা বের করবেন কেমনে? 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে ভোল্টেজকে। এই যে দেখেন, আপনার তো ততক্ষণ দেওয়া আছে, কি লাইন দেওয়া আছে, আপনি বের করবেন তখন কোনটা বলেন? এ এর বের করবেন। তাহলে এ ইকুয়াল টু কত? বি এ বি মানে √3 অ্যাঙ্গেল কত ডিগ্রি বলেন? 30 ডিগ্রি। আমার কথা কি বুঝছেন না বুঝেন না? আমার দরকার কি? এনে হচ্ছে এ এন দরকার, আর এনে কি দরকার? জেড ফেজ ভোল্টেজ জানা লাগে। আমার কথা কি? আমার ফেজ ভোল্টেজ আমার কারণ যদি আমার 3 দ্বারা ভাগ করে নিলেই হবে না, কিন্তু যদি কমপ্লেক্স পাওয়ার থাকে সেটাকে আপনি 3 দ্বারা ভাগ করে নিতে পারেন। পাওয়ার কি বাট ভোল্টেজ কি 3 দ্বারা ভাগ করলে হবে? তাহলে ভোল্টেজের তো সম্পর্ক আছে, কারেন্ট কি ভাগ করতে হবে? কারেন্টের কি আছে? সম্পর্ক আছে, লোডকে ভাগ করতে হবে, রাইট? এখন দেখেন এইটা যদি ডেল্টা সংযোগ থাকে, যদি সংযোগটা কি থাকে? ডেল্টা থাকে, তাহলে আপনি স্টারে যেতে চাইলে কি করবেন? একবার ইজিলি যখন আপনি স্টারে যাবেন, তখন এই যে ডেল্টা যে সংযোগটা আছে, মানে ডেল্টা যে ইম্পিডেন্সটা আছে, এটাকে 3 দ্বারা ভাগ করে দিবেন। কারণ লোডকে আমরা ভাগ করতে পারি, লোডের মধ্যে কোনো সম্পর্ক নাই। বুঝে আসছে না আসে নাই? সবাই কি ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? তাহলে এটা আমি দেখাইলাম না কিভাবে, আপনারা দেখবেন ক্লিয়ার, ঠিক আছে? মানে ডেল্টা সংযোগটাকে যদি আমরা স্টারে নিয়ে যাইতে চাই, কি করতে হবে? 3 দ্বারা ভাগ করতে হবে। এখন আপনাদেরকে একটা কোশ্চেন বললাম, মনে করেন কোশ্চেনটা হচ্ছে এরকম, মনে করেন ডেল্টা আছে, স্টারও আছে, এখন কি করবেন? আপনার কথা হচ্ছে একটা সংযোগের মধ্যে মনে করেন ডেল্টা আছে, স্টার আছে, কোনটা ডেল্টা কোনটা স্টার করে নিব। তাহলে আমাদের কাজ কি? সব সময় এইটা মাথার মধ্যে সেটআপ করে নেন। এসি সার্কিটে থ্রি ফেজের যে কোনো ম্যাথ করব, সব সময় স্টার এবং স্টারে কনভার্ট করব। স্টার এবং স্টারে কনভার্ট করার সিস্টেমটা কি? যে সিঙ্গেল ফেজ সার্কিট হয়ে যাবে। কথা কি বুঝছেন? কিন্তু এখন কথা হচ্ছে, আমি একটা এরকম একটা সার্কিট তৈরি করলাম, যে সার্কিট, এটা মনে করেন যে আমরা একটা থ্রি ফেজ সার্কিট, ঠিক আছে? যে সার্কিটের মধ্যে একটা সংযোগ আছে কি? স্টার, একটা সংযোগ আছে মনে করেন ডেল্টা, ধরেন এরকম আছে, হ্যাঁ? এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে। এখন এই তিনটার সাথে আবার 3টা লাইন বেরিয়েছে, ধরেন ও আল্লাহ, এটা এটার সাথে কানেক্ট করে দেই, ও এটার সাথে কানেক্ট করে দেই, এটার সাথে। তাহলে এই যে মনে করেন এই যে একটা সংযোগ, একটা স্টার আর একটা কি ডেল্টা না? জি প্যারালাল। অথবা জিনিসটাকে আমরা এইভাবে দেখাইতে পারি অনেক সময়, ঘরের ভিতর দিয়ে এই এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে 3টা লাইন হইতে পারে না? একই কথা কিন্তু এটা বের করে দেখাইছি, এটা ভিতরে দিয়ে দেখাইছি। তাহলে একটা স্টার আছে, একটা ডেল্টা আছে, মানে 2টা লোড প্যারালাল, দুইটা, একটা স্টার আর একটা ডেল্টা। আবার থাকতে পারে স্টার, আবার থাকতে পারে যে ট্রান্সমিশন লাইনে মানগুলো এরকম থাকতে পারে। এটা কিন্তু পরীক্ষাতে আসছে, স্টারে আছে, ডেল্টা আছে এবং ট্রান্সমিশন লাইন আছে। যে আমি বিজিসিবি পরীক্ষা যেটা দিয়েছিলাম সেটাতেই কোশ্চেনটা ছিল। একটা লাইনের ভিতরে একটা স্টার ছিল, স্টারের ভিতরে আবার ডেল্টা আছে, এরপরে ট্রান্সমিশন লাইনে আছে, বলছে যে লাইন কারেন্ট কত। ইজি ম্যাথ, একবারে 1 মিনিটও লাগবে না অঙ্ক করতে। কেন 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 দেখেন কিভাবে সিস্টেমটা কি। আপনারা এটা শিখছেন, স্টার ডেল্টা কনভার্সন শিখছেন না? যদি স্টারকে ভাঙে সেটা যদি ডেল্টাতে আসে, সেটা কি হয়ে যায়? গুণের যোগ। গুণের যোগ হয়, গুণ করে যোগ। গুণ করে যোগ হয়। পাগল কোন জায়গা? স্টার আছে, স্টারকে ভাঙলে ডেল্টা যদি মানগুলো আসে তাহলে কি হবে? আবার ডেল্টা আছে, ডেল্টাকে ভাঙলে স্টারে গেল মানগুলো, তাহলে কি হবে? আমি কি বলছি স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করো? আমি আপনাকে কোশ্চেন করছি, এটা আছে, মনে করেন আপনি এটাকে ভাঙলেন, তাহলে এই মানগুলো কই যাবে?
আপনাকে আমি কোশ্চেন করলাম এটা, স্যার মান যদি এটা আজকে না দিতে পারেন আনসার তাহলে আজকে আর কোনো পড়া নাই আপনাদের। এটা মনে করেন স্টারের মান, হ্যাঁ, আর এটা কি ডেল্টার মান। এখন আপনাকে আমি কোশ্চেন করলাম, ঠিক আছে, এটা টোটাল ইম্পিডেন্সটা কত, ঠিক আছে, কিছু দিলাম না, এটা দিলাম না, রাতে এসডিসি সার্কিট দিলাম এটা, তো বললাম যে এটার আরটি কত ধরে, বলেন এটার আরটি কত, আমরা ডিসি সার্কিট করলাম, পারবেন কেমনে? ওই স্টার যেটা আছে ওটা আমরা প্রত্যেকটা এই পথে এটার মান দিলাম 30 আর এইগুলোর মান দিলাম 15 প্রতিটা। আমি বলছি টোটাল ইম্পিডেন্স বের করেন, এটা 30 ওহম, এটা 15 ওহম, বলেন এটা একই সিস্টেমে নিতে হবে, দুটো একই সিস্টেমে নিতে হবে। আমি সেটা একই সিস্টেমের কথা বলছি, আমি বলছি টোটাল ইম্পিডেন্সটা কত আপনি বের করেন, সবাইকে দিলাম। চারটা করো, স্টারকে ভাঙাইলে সেটা কি হয়ে যাবে, ডেল্টা হয়ে যাবে। মনে করেন স্টারকে ভাঙাইলাম, ডেল্টা হলো, তো এই ডেল্টার যে মানগুলো সে কই যাইবে, প্যারালালে যাবে। এই প্রত্যেকটার প্যারালালে আসবে। আমার কথা কি বুঝছেন? আবার যদি এই স্টারকে ভাঙান, এই ডেল্টাকে যদি ভাঙান, তো যে মানগুলো হবে সেই মানগুলোই প্রত্যেকটার প্যারালালে আসবে। আমি আপনাদের কাছ থেকে এই কোশ্চেনটা চাইতেছি, আপনারা করতেছেন দুইটা ভুল হয়, দুইটা যুগে, এরকম কোনো কিছু কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি বুঝছেন, যে স্টারকে ভাঙান প্রত্যেকটার সাথে parallel হবে। ডেল্টার প্রতিটির সাথে প্যারালালে যাবে, আবার যদি ডেল্টাকে ভাঙান স্টারের প্রত্যেকটার সাথে কি আসবে, প্যারালালে আসবে। তাইলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে সিস্টেমটা এরকম হয়ে যাবে না, মনে করেন এই ডেল্টাকে ভাঙাইলেন, এই ডেল্টাকে ভাঙাইলেন ধরেন, তাহলে জিনিসগুলো কি এরকম হয়ে যাবে না, এটার সাথে কি আসবে, এটা তো স্টার ছিলই, এটার সাথে সেটা কি প্যারালাল হয়ে যাবে না, হুম এটার সাথে কি প্যারালাল হবে না, জি আবার এটার সাথেও কি হয়ে যাবে, প্যারালাল হয়ে আছে, তো না এমনি ফাঁকাই করে থাকে। কথা কি বুঝছেন না বুঝেন না? আর যদি সিঙ্গেল, এখন যদি আমরা সেটা সিঙ্গেল ফেজে করতে চাই, এই এতটুক না, জি কথা কি বুঝছেন? তার মানে আমি আপনাকে বললাম যে একটা মানে ডেল্টা আছে, স্টারও আছে, ডেল্টা আছে, স্টারও আছে, তাহলে ডেল্টাটাকে যদি সুষম হয়, সুষম মানে তিনটা ফেজেই কি সমান, তাহলে 3 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যাবে জি ডেল্টা বাই। আবার যে ডেল্টাটা আছে সেটার সাথে কি এটা প্যারালাল হবে না? জি হুম আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? জি বুঝতে পারছি। তাহলে এরকম যদি কোনো সময় থাকে সিঙ্গেল ফেজ করার জন্য, স্টারও আছে, ডেল্টাও আছে, অথবা স্টার ডেল্টা দুইটাই আছে, তাহলে আপনি লোডটাকে মানে কিসে কনভার্ট করে নেবেন, জেড ওয়াই। তাহলে জেড ওয়াই কি, আগের যে জেড ওয়াই ছিল তার সাথে আগের যে ডেল্টা আছে সেটা ডেল্টা 3 ভাগের 1 ভাগ দিয়ে প্যারালাল। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এটাই সেই ট্রান্সমিশন লাইন। তাহলে এটা হয়ে গেল না টোটাল, তাহলে কি সুন্দর এরকম হয়েছে কিনা, সিঙ্গেল ফেজ হয়ে গেছে। এখন আপনি যে কোনো ক্যালকুলেশন করতে পারবেন। এখন আপনি কি করবেন, এই যেহেতু সিঙ্গেল ফেজ হয়ে গেছে, তাহলে এই সিঙ্গেল ফেজ থেকে আপনি কি করবেন, কারেন্টটা বের করে নেবেন, কারণ আপনি এখন জানেন সিঙ্গেল ফেজ ভোল্টেজও জানেন, কারেন্টও জানেন। সাপোজ তখন এটা কি হয়ে যাবে, তাহলে আই ইকুয়ালটা আপনি কি লিখতে পারবেন, বি আই অ্যাঙ্গেল কত, বি অ্যাঙ্গেল ভাগ কত, জেড ওয়াই, ঠিক আছে, জেড ওয়াই অথবা কি লিখতে পারেন আপনি জেড প্রাইম, যদিও যে ডেল্টা বা স্টার এরকম হয়, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কি জেড সমতুল্য করে নিলাম, কি সমতুল্য করে নিলাম, জেড সমতুল্য। এখন বুঝেন, এখন আপনাকে কোয়েশ্চেন করলো স্টার মানে প্রত্যেকটা লোডের কারেন্ট বের করো, কি বের করো, তাহলে একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা তো আমাদের মনে করেন যে সিঙ্গেল ফেজ কানেকশন নেই, তাই না? এইটাতে আপনি বেসিক ভালো করে ক্লিয়ার করতে পারবেন। এটা তো বিএএন কি বলেন, তাহলে এটাকে ধরেন জেড ওয়াই এর যে কানেকশনটা ছিল, আর এটাকে ধরেন কি জেড ডেল্টার যে কানেকশন ছিল, তাহলে এটাতে আসলে কি হবে, অবশ্যই 3 দ্বারা ভাগ করে নিয়ে আসতে হবে। আমার কথা কি বুঝছেন? কারণ আগে যে ডেল্টাটা ছিল সেটা ডেল্টাকে যদি আমরা সিঙ্গেল ফেজ, এটা যে কথা এটা কিন্তু একই কথা। দেখেন ওই যে ডেল্টা 3 জেড ওয়াই আছে, কথা কি বুঝছেন? তাই এখন এটা তো ডেল্টার মানটা আসছে, তাহলে ডেল্টার মানটা যদি এটাতে আসে তাহলে 3 দ্বারা ভাগ করে নিয়ে আসতে হবে, 3 দ্বারা আপনি ভাগ করে নিয়ে আসলেন, আর এটা তো আগেরটা আছেই,
তাহলে এটা তো সিঙ্গেল ফেজের একটা নিয়ে নিলাম আর এটাকে ফেজ ভোল্টেজটা কনভার্ট করে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আপনাকে কোশ্চেনটা করলাম আমি, এটা তো যদি বলে যে লাইন কারেন্ট নির্ণয় করো তাহলে তো শেষ হয়ে গেছে না? এটা লাইন কারেন্ট হয়ে গেছে কিন্তু। হুম কথা কি বুঝতে পারছেন? এইটার মধ্যে কিন্তু লাইন কারেন্টের এইটাও কিন্তু ইনক্লুড আছে, সবই মানে এটা যখন আমরা লাইন কারেন্টটা হবে প্লাস এন জেড এর উঠবে, কারণ আমার তো লাইন কারেন্ট কোনটা, এই যে এইটা কিন্তু বুঝে আসছে কথা, কিন্তু এই চিত্রটা হলে আরো বেসিক ভালো বোঝা যায়। যেহেতু দুইটা মানে দুইটা রুট আছে, একটা ডেল্টা আছে আরেকটা আছে কি স্টার আছে, তাহলে ডেল্টাটারে স্টারটা আছে, ডেল্টাটারে বাইকে নিয়ে আসলেন, তাহলে ডেল্টা তিন দ্বারা ভাগ করে নিয়ে আসলেন, নিয়ে আসলে কি আপনি সিঙ্গেল ফেজ সার্কিটটা এটা হয় না? জি। এখন এটা কেন করবেন কারণ হচ্ছে যদি আপনাদেরকে পৃথক পৃথক ভাবে কারেন্ট বের করতে বলেন, মানে এই স্টার দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাও বের করেন, মানে ডেল্টা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাও বের করেন, বলতে পারেন প্রতিটি লোডের কারেন্ট, তাহলে লোডটা একটা স্টারে আছে আর একটা কিসে আছে? ডেল্টাতে আছে, তখন আপনাদের এটা লাগবে না? আমাদের কি বোঝা গেছে না জানি? এখন আপনার কাজটা কি করতে পারেন, তার লাইন কারেন্ট তো আপনার হয়ে গেল, সেটাকে আমরা আয়া দ্বারা প্রকাশ করলাম। তাহলে প্রতিটি শাখার কারেন্ট যদি আপনি বের করতে চান, তাহলে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, ধরেন এই কারেন্টটা I1, এদিক থেকে আরেকটা কারেন্ট যাবে না, এই কারেন্টটা কি I2, কি বলেন I2। ওকে, এখন তাহলে আপনি কি ইচ্ছা করলে এটা প্লাস এবং মাইনাস দিলে এটা কি ভোল্টেজটা বের করতে পারেন কিনা? পারেন। সেই ভোল্টেজটা কত হবে বলতে পারবেন কেউ? V1 ইকুয়াল টু কি লেখা যাবে? VN মাইনাস কি বলেন IA ইনটু কত R প্লাস J অফ X, কি বলেন? এই ভোল্টেজ থেকে এই ডটটা বাদ দেন তাহলে এই বিয়ন ভোল্টেজ হয়ে যাবে, নাকি? ওকে, এই বিয়ন ভোল্টেজ হয়ে গেলে I1 আপনি পাইছেন, তাহলে I1 ইকুয়াল টু কি লিখতে পারতেছেন? V1 ডিভাইডেড বাই কত? Z1। তাহলে এই যে কারেন্টটা পাইছেন এটা কি কারেন্ট পাইছেন বলেন তো? লাইন কারেন্ট। কিসের লাইন কারেন্ট? স্টার সংযুক্ত লোডের লাইন কারেন্ট। তাহলে বলেন এই স্টার সংযুক্ত লোডের ফেজ কারেন্ট কত? সেম কি না? বুঝলেন না মনে হয়? লাইন কারেন্ট ফেজ কারেন্ট কি সমান? এটা তো সংযোগটা কি বলেন? সংযোগটা কি? স্টার সংযোগ। সংযোগটা কি বলেন? স্টার সংযোগ। তাহলে স্টার সংযোগে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। এখন আসেন এটা সংযোগ কি বলেন? তাহলে I2 কত বলেন তো? I2 ইকুয়াল টু কত? V1 ভাগ কত? Z Y/3। এটাই তো লোড, এটাই লোড না? বলেন এটা কি কারেন্ট পাইছেন? লাইন কারেন্ট। ডেল্টা সংযুক্ত লোডের লাইন কারেন্ট পাইছেন, তাহলে বলেন এটা ফেজ কারেন্টটা কত হবে? সেই ফেজ কারেন্টটাকে আমরা IAB দ্বারা লিখছি তাই না? তাহলে লাইন কারেন্ট ডিভাইডেড বাই √3 এটার কত ডিগ্রি বলেন? -30। স্যার এটা তো যে 3 দ্বারা ভাগ করে স্টার্ট করে না, ঠিক আছে। আপনারা বুঝছেন না বুঝেন না স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই রাইট। দেখেন আমরা এটা যেটা কারেন্ট বের করছি এই কারেন্টগুলো কি বলেন তো? লাইনের না, এটা হচ্ছে স্টার সংযোগের লাইন কারেন্ট। তাহলে আমার লোড তো এটা স্টারে, তাহলে এটা বলতে তো এটা তো একটা সিঙ্গেল ফেজ মানে সার্কিট নিয়ে আসছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি স্টার না? তাহলে স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। ওকে, কিন্তু এইটা যেটা আসছে এটাও কি ডেল্টা সংযোগের জন্য লাইন কারেন্ট? এটা ডেল্টা সংযোগ না স্টার হয়ে গেছে? স্টার হয়ে গেছে। ঠিক আছে, এটা কি হয়ে গেছে? স্টার হয়ে গেছে, কিন্তু সংযোগটা কিন্তু স্টার না, সেটা কি ডেল্টাতে ছিল। কথা বলছেন? তাহলে ডেল্টা সংযোগ আমাদের যদি বলে ফেজ কারেন্ট গুলো বের করো, তাহলে ফেজ কারেন্ট কি? আর এটা I2 তো ফেজ কারেন্ট না, এটা কার সংযোগের জন্য ফেজ কারেন্ট? সমতুল্য স্টার যে হয়েছিল তার জন্য ফেজ কারেন্ট। এবং সেটাকে যদি আপনি ওই যে সূত্র অনুযায়ী যদি বসায় দেন, এই যে লাইন কারেন্ট ফেজ কারেন্ট, লাইন কারেন্ট ফেজ কারেন্টের সম্পর্ক যদি বসায় দেন তাহলে সেটা কি হয়ে যাবে? ফেজ কারেন্ট হয়ে যাবে। বুঝলেন না মনে হয়? এটা অ্যাকচুয়ালি ঢুকতেছে কিসের ভিতরে? ঢুকতেছে স্টারের ভিতরে ঢুকতেছে, কিন্তু আসলে তো সে স্টার না। আমাদের মূল সংযোগটা কি? ডেল্টা। মূল সংযোগটা কি? ডেল্টা। তাহলে ডেল্টা যদি হয় সেটা মানে ঢুকতেছে, দুইটা শাখাতে বের হয়ে যাচ্ছে, তখন সেই অনুযায়ী কি হয়ে যায়? ফর্মুলা অনুযায়ী বসায় দেবে। অ্যাঙ্গেলটা মাইনাস হবে। হ্যাঁ অবশ্যই, কারেন্টের অ্যাঙ্গেল কি মাইনাস, ভোল্টেজের অ্যাঙ্গেল কি প্লাস। এর কোনো সিকোয়েন্সের কথা উল্লেখ করা নাই, তার মানে কি পজিটিভ সিকোয়েন্স? এটা আপনাকে ধরে নিতে হবে। যদি এটা ওই যে ওই দিন যে বললাম না, ভোল্টেজ দেওয়া থাকলে সেটা লাইন ভোল্টেজ, ঠিক আছে? কোনো সংযোগের কথা উল্লেখ না থাকলে সেটা স্টার সংযোগ, ঠিক আছে? কোনো সিকোয়েন্সের কথা উল্লেখ না থাকলে সেটা পজিটিভ সিকোয়েন্স। বুঝে আসছে কথা? সবাই ক্লিয়ার? এতটুকু উঠাইতে পারে, এটা কিন্তু একটা মেয়ে।
সবই আছে সবই আছে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার যা আছে A to Z আছে। সব আমার কথা কি বুঝছেন না বুঝেন না? জি স্যার আচ্ছা, এখন দেখেন যে সব মানে ট্রান্সমিশন লাইন মূলত আমরা তিনটা ক্যাটাগরিতে শিখব। একটা হচ্ছে কি শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম, লং। শর্ট, মিডিয়াম, লং। শর্ট, মিডিয়াম, লং। লং। তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনটা হচ্ছে আমাদের জন্য মানে খুব ইম্পর্টেন্ট। শর্ট ট্রান্সমিশন লাইন বা শর্ট ট্রান্সমিশন লাইন বিভিন্ন বইয়ে আপনার চিত্রটা বিভিন্ন ভাবে দিছে, কিন্তু আমি যেটা দেই সেটা হচ্ছে এরকম। একটা কি থাকবে ট্রান্সমিশন লাইনের মধ্যে, কি আছে রেজিস্ট্যান্স আছে, আরেকটা কি আছে বলেন রিঅ্যাকট্যান্স আছে, আরেকটা কি আছে বলেন লোড আছে, লোড। আরেকটা কি আছে লোড। আর আমি লোড হিসাবে কি প্রকাশ করব বলেন এসআর। এসআর দ্বারা কি বুঝলেন? কমপ্লেক্স পাওয়ার, রাইট। তাহলে সেটার মধ্যে সবই আছে। সেটা ক্যাপাসিটিভ হইতে পারে, ইন্ডাকটিভও হইতে পারে, সেটা রেজিস্টিভও হইতে পারে। কি বলেন? ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, রেজিস্টিভ সবই হইতে পারে। আর এই শর্ট ট্রান্সমিশন লাইনের মধ্যে আর এবং জে অফ এক্স বিবেচনা করা হয়। আর এই দিক দিয়ে যেটা সাপ্লাই দিলাম সেটা হচ্ছে কি বিএক্স। আর এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টটা কি বলেন? রিসিভিং কারেন্ট। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কি কারেন্ট বলেন? সেন্ডিং কারেন্ট। কি বলেন? এটাই হচ্ছে সেই শর্ট ট্রান্সমিশন লাইনের চিত্র। স্যার এখানে তো সিপি কমপ্লেক্স পাওয়ার দেওয়া যায়, বিএসআর লেখে সিপি বলতে কমপ্লেক্স পাওয়ার। সিপি লেখে কমপ্লেক্স পাওয়ারে। আমরা ইচ্ছা করলে সেটাকে এসআর দ্বারা কমপ্লেক্স পাওয়ার, আমরা কমপ্লেক্স পাওয়ার এস দ্বারা প্রকাশ করে কিনা আমরা জানি কিনা? সবাই তো জানি নাকি? ওকে রাইট। তাহলে সমস্যা নেই, আপনি ক্লাসটা করেন নাই দেখে জানতে পারেন না, করলে জানতে পারতেন। ওকে, এটি হচ্ছে একটা শর্ট ট্রান্সমিশন সিস্টেমের মডেল। শর্ট ট্রান্সমিশন সিস্টেমের মডেল। এখন যদি আপনাকে বলে মানে যে আইএস বের করেন, পারবেন কিনা? টোটালটা যোগ করে কি করে দিবেন, অথবা এটার ভিতরে আইএস আছে কিনা? কারণ সিরিজ সার্কিট আইএস এবং আইএস আমরা এখান থেকে এই জিনিসগুলো কিন্তু ধাপে ধাপে লিখতে পারি। এক নাম্বার আইএস এবং আইআর কি সমান? কি বলেন? আইএস এবং আইআর সমান। আচ্ছা, আর 3 নাম্বার মানে 2 নাম্বার সরি 2 নম্বরে কি লিখতে পারি? আইআরটা আমরা লিখতে পারি না? আইআরটা সমান কি লিখতে পারি বলেন তো? এসআর কনজুগেট ডিভাইডেড বাই 3 ইনটু বিআর। এখন আপনি কোশ্চেন করবেন হোয়াট ইজ দ্য কনজুগেট? কারণ ক্লাস করেন নাই, জানেন? কনজুগেট বিশেষ স্যার এই সেগ্রি ক্লাসে শুরু দিয়েছিলাম। আচ্ছা, আরেকটু দেখবেন, ঠিক আছে? তাহলে আইআর ইকুয়াল টু এসআর কনজুগেট ডিভাইডেড বাই 3 ইনটু বিআর কনজুগেট না? জি স্যার ডাবল। কি বলেন? এখন মাথায় রাখবেন, কি রাখবেন মাথায় বলেন তো? সিস্টেমটা কি সিঙ্গেল ফেজ না 3 ফেজ? যদি সিস্টেমটা 3 ফেজ হয় তাহলে 3 দ্বারা ভাগ করবেন, আর না হলে সরাসরি। কথা কি ক্লিয়ার? তাহলে মাথায় রাখতে হবে সিস্টেমটা যদি 3 ফেজ হয়, 3 ফেজ হইলে এই 3 দ্বারা ভাগ হবে। কারণ আমরা কি এই এসআর কে মানে 3 দ্বারা ভাগ করলে সিঙ্গেল ফেজে চলে যায়, নট এটা লোডের ক্ষেত্রে। কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কি তাই? ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে কি আসবে? ওই যে সংযোগ অনুযায়ী। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার এটা? কিন্তু আমাদের এই ট্রান্সমিশন লাইন যখন করব তখন ভোল্টেজ এবং কারেন্টকে সবসময় ফেজে রেখে কাজ করব। তাহলে আমাদের জন্য কি হবে? জিনিসগুলো ইজি হবে। ভোল্টেজ এবং কারেন্টকে কিসে রাখবো? সবসময় লাইনে রাখবো, লাইনে মানে ফেজে রাখবো, সরি সবসময় কিসে রাখবো? ফেজে। তাহলে পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই সেটা সিস্টেমটা 3 ফেজ হলে 3 দ্বারা ভাগ হবে। বুঝে আসছে না আসলে? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই দুইটা জিনিস আমরা বের করলাম, আইএস এবং আইআর এটা চাইতে পারে, বিআর চাইতে পারে। আরেকটা জিনিস যেটা চাইতে পারে সেটা হচ্ছে সেন্ডিং এন্ড ভোল্টেজ। কি চাইতে পারে? সেন্ডিং ভোল্টেজ। বলেন তো সেন্ডিং ভোল্টেজটা কত হবে? বিএস ইকুয়াল টু কি লিখতে পারেন বলেন তো? বিআর প্লাস আই ইনটু আর প্লাস জে অফ এক্স। বুঝছেন কিনা? এর আই না লিখে আপনি কি লিখতে পারেন? যদি এটাকে যদি আপনার আই আইএস আইআর আই যদি সমান ধরে, ঠিক আছে, এটা লিখতে পারেন। অথবা আমরা ধরলাম না, সেটা ক্ষেত্রে আমরা কি লিখলাম? আইআর লিখলাম। কোনো প্রবলেম? সবাই কি ক্লিয়ার কিনা? এখন বলেন আমরা কি এটার যোগ বা ক্যালকুলেশন আমরা করতে পারবো কিনা? বলেন এর সাথে কঠিন শিখাইছি না আপনাদের? আমি যে জিনিসটা শিখাইছি বলেন এর সাথে অনেক জটিল জটিল শিখাইছি কিনা বলেন তো? এটা তো সিম্পল, এর সাথে জটিল, কিন্তু কথা হচ্ছে এটার ক্ষেত্রে আপনার স্পেসিফিক ভাবে আপনি উল্লেখ করে দিবেন
স্পেসিফিক ভাবে কি করবে উল্লেখ করবে। আর এই যে বিআর এটার মধ্যে অ্যাঙ্গেল কত সব সময় মনে রাখবেন, এটাকে রেফারেন্সে ধরেই কাজ করে। অ্যাঙ্গেলটা হচ্ছে এটা সব সময় কি 0 এবং ফেজের একটা সুবিধা রাখে জানেন, প্রত্যেকটা মানে ভোল্টেজ এবং কারেন্ট সবগুলো ফেজে রাখবেন। যদি ফেজে না রাখেন তাহলে একটা রাখবেন ফেজে আর একটা রাখবেন কি লাইনে, যুগবিক ক্যালকুলেশন করবেন মানে পার্থক্য হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কেন জানেন, কারণ এটা তো ফেজে। কথা কি বোঝা গেছে না যায়নি? সবাই কি ক্লিয়ার? তাহলে আমাকে এটা চাইতে পারে আইআর চাইতে পারে, আইআর চাইতে পারে সেন্ডিং এন্ড ভোল্টেজ চাইতে পারে, কি বলেন সেন্ডিং এন্ড ভোল্টেজ চাইতে পারে। কথা কি ক্লিয়ার? ওকে। আরেকটা জিনিস চাইতে পারে, সেটা কি চাইতে পারে ভোল্টেজ রেগুলেশন। কি চাইতে পারে বলেন? 4 নাম্বার ভোল্টেজ রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন। এখন আমি তো এর সূত্রটা লিখব। ভোল্টেজ রেগুলেশন শেখার আগে আমরা একটা সিম্পল ভাবে চিন্তা করি। ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা কি বলেন তো? এটাকে আমরা বিআর দ্বারা প্রকাশ করি, আপনারা সবাই জানেন এটা। নো লোড ভোল্টেজ মাইনাস কি ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই কি ফুল লোড ভোল্টেজ। এটা কি পার্সেন্টেজ অফ 100। কি বলেন এটাই কিনা? এখন কথা বলেন নো লোড ভোল্টেজ, এটার মধ্যে নো লোড ভোল্টেজ কোনটা বলেন তো? সেন্ডিং ভোল্টেজ। কেমনে বুঝলেন এটা সেন্ডিং ভোল্টেজটা নো লোড ভোল্টেজ? এটা তো প্রাথমিক অবস্থায় আছে বেশি। স্যার লোড ওপেন থাকলে ওই ভোল্টেজটাই পাবো। রাইট, এইটাই হচ্ছে কথা। আপনি মনে করেন লোডটা নাই, দেখেন এই ভোল্টেজটা কি এখানে পাচ্ছেন না? কি বলে এটাই কি না? লোড নাই, তাহলে এটাই হচ্ছে কি নো লোড ভোল্টেজ। তার মানে কি বিএসটাই হচ্ছে কি নো লোড ভোল্টেজ। এখন লোড দিলেন, লোড দেওয়ার পরে কোন ভোল্টেজটা পাচ্ছেন? বিআরটাই পাচ্ছেন না? এইটাই হচ্ছে কি তখন কি ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু পার্সেন্টেজ অফ 100। তার মানে আমরা সরাসরি কি লিখতে পারি? বিএস মাইনাস বিআর ডিভাইডেড বাই কি বিআর ইনটু কি 100। আমার কথা কি বুঝছেন না বুঝেন? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো নাকি? সবাই ক্লিয়ার তো? ওকে। আরেকটা জিনিস এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা বের করতে বলবো সেটা হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন ট্রান্সমিশন এফিসিয়েন্সি এটাকে ইটা অথবা ইটা টি দ্বারা প্রকাশ করে। কোন কোন বইয়ের মধ্যে এটা, কোন কোন বইয়ের মধ্যে এটা। তাহলে ইটা এবং ইটা টি, তার মানে আমরা এফিসিয়েন্সি মানে কি আউটপুট ডিভাইডেড বাই কি ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই কি ইনপুট। তাহলে আউটপুট কোনটা বলেন? পি আর এটা হচ্ছে আউটপুট, আর পি এস এটা হচ্ছে ইনপুট ইনটু কত পার্সেন্টেজ অফ 100। আমরা যখন এটা নিব মানে এফিসিয়েন্সি বের করব তখন শুধু খালি অ্যাক্টিভ পাওয়ারটা নিব। কোন পাওয়ারটা নিব? অ্যাক্টিভ পাওয়ার। কারণ কমপ্লেক্স পাওয়ারের মধ্যে কয়টা পাওয়ার আছে? এএসআর এর মধ্যে কয়টা পাওয়ার আছে? দুইটা। একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি? তাহলে পি আর হতে পারে আর একটা কি হতে পারে? কি বলে আমরা নিব কোনটা? পি আরটা নিব, অ্যাক্টিভ পাওয়ারটা নিব। কথা কি বুঝছেন না বুঝেন না? ঠিক আছে। এখন দেখেন এটা তো হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা লস সমান কি লিখতে পারি বলেন তো? লসকে আমরা এস এল লিখলাম। তাহলে এস এল মানে 3 ফেজ বা সিঙ্গেল ফেজ। তাহলে এটা কি হবে? এস 3 ফেজ থেকে যদি আমরা এস আর 3 ফেজ বাদ দিই তাহলে লস হয়ে যাবে না? কি বলেন লস হবে কিনা? লস মানে কি ইনপুট মাইনাস আউটপুট। ইনপুট থেকে যদি আপনি আউটপুটটা বাদ দেন যেটা থাকবে সেটাই তো মাঝখানে। এই লসটা সমান আবার আমরা এটা লিখতে পারি কিনা বলেন? আই স্কয়ার আর যদি 3 ফেজ হয় তাহলে 3i স্কয়ার আর। কারণ লসটা কিসের মধ্যে হয়? অনলি ফর রেজিস্টারের মধ্যে হয়, রেজিস্টারের মধ্যে অনলি ফর। এই জন্য অনেক সময় দেখবেন এই লসটা দেওয়া থাকবে, এই রেজিস্ট্যান্সটা বের করা লাগবে। এটা আছে পরীক্ষার মধ্যে চাইবে। অথবা তাহলে লসটা বের করবেন কেমনে? ইনপুট থেকে আউটপুটটা বাদ দিবেন। ইনপুট থেকে আউটপুটটা বাদ দিলেই সেটা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। এখন আপনারা ট্রান্সফরমারের মধ্যে হয়তো এরকম একটা পড়ে থাকতে পারেন, আউটপুট দক্ষতা ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস কি লসেস পার্সেন্ট কি না ইনটু কি পার্সেন্টেজ অফ 100। এটা না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এটার সাথে তুলনা করি আউটপুট মানে কোনটা? পি আর। তাহলে নিচে কি পি আর প্লাস কি লস ইনটু কি পার্সেন্টেজ অফ 100 হইছে কি না? তাহলে এটাকে আমরা এটাও লিখতে পারি। কি লিখতে পারি? পি আর ডিভাইডেড বাই কত? পি আর প্লাস লস মানে আই স্কয়ার আর। লস মানে কি এই ক্ষেত্রে লস মানে কি আই স্কয়ার আর একটাই আছে ইনটু কি পার্সেন্টেজ অফ 100। এই কি লস তো একটাই, আই স্কয়ার আর না? আই স্কয়ার আর মানে কি লস।
কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝতে অনেক কাহিনী আছে। এটা হচ্ছে নর্মাল আমরা ফেজর দিয়ে করতে পারলাম। এই যে কাজটা করলাম তখন বলা সবগুলা কিসের কাজ করছে বলেন তো? ফেজর। ফেজর ফেজর বুঝেন? এই ফেজর বুঝেন? ফেজর আর ফেজ এক জিনিসটা। ফেজর কই? হ্যাঁ, ফেজর মানে যে আমরা যে নোটেশন দিয়ে করলাম, মানে অ্যাঙ্গেলের জায়গায় অ্যাঙ্গেল রাখলাম, জে এর জায়গায় জে রাখলাম, যে এসি যে ক্যালকুলেশন যে কমপ্লেক্স ভাবে কাজ করছে ওইটাই বলে ফেজর। ফেজরকে প্রকাশ করে তিন ভাবে, একটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার, পোলার, আর একটা কি এক্সপোনেনশিয়াল। মানে বুঝতে হবে যে আমরা যে কাজগুলো করলাম সেগুলো কি দিয়ে করলাম? ফেজর দিয়ে করলাম। এখন ভেক্টর দিয়ে করবো। ভেক্টর মানে কি? ফেজরের সাথে অবস্থানটা দেখায়। ভেক্টর কিন্তু ফেজর আর ভেক্টর এক জিনিস না। ভেক্টর ফেজর হচ্ছে অবস্থান দেখায়, আর ভেক্টর মানে একবারে জুম করে দেখায়। আমার কথা কি বুঝছেন না বুঝেন না? কথা কি ক্লিয়ার? অনেক জিনিস ফললে বাইরে, ঠিক আছে? এতটুকু তুলেন। ভেক্টর দেখেন, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এই কোশ্চেনটা কিন্তু থাকবে। সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর বের করা। তাহলে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর মানে কি? cos থিটা s, ঠিক না? আর রিসিভিং এর পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া থাকে। এই যে s এর মধ্যে কি আছে? পাওয়ার ফ্যাক্টর আছে না? ফ্যাক্টর আছে। অবশ্যই পাওয়ার ফ্যাক্টর আছে। তো সেন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর cos থিটা s, আর cos থিটা সব সময় ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গেল। তার মানে আমরা এটা সময় কি লিখতে পারি? cos থিটা bs মাইনাস কি থিটা is। কি বলেন? সব সময় ভোল্টেজের অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যবর্তী কোসাইন। তার মানে ভোল্টেজের অ্যাঙ্গেল থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা বাদ দিতে হয়। জানেন কি না এটা? তাহলে আপনি ভোল্টেজের অ্যাঙ্গেলটা কি যে এটা থেকে পাইছেন, আর এই আয়ের যে জায়গাতে পাইছেন এই জায়গাতে ওই অ্যাঙ্গেলও পাইছেন। এই যে এটা এই যে এটার মধ্যে এই যে কনজুগেট আছে মানে অ্যাঙ্গেল আছে, আর এটার অ্যাঙ্গেল আর আইসের অ্যাঙ্গেল কি সেম? বুঝা গেছে না? যায় নাই? তার মানে এই ডাটাগুলোর মানে আমাদের পরীক্ষাতে চাইতে পারে। সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে এই সেন্ডিং এর ভোল্টেজ চাই, এটার মান বের করতে বলে, ভোল্টেজ রেগুলেশনের মান বের করতে বলে, এই ট্রান্সমিশন এফিসিয়েন্সির মান বের করতে বলে, আর এই সেন্ডিং এর পাওয়ার ফ্যাক্টরটা বের করতে বলে। কিছু কিছু ম্যাথের মধ্যে যে দুইটা করে মান চাইছে, আমাদের চাইতে পারে কয়টা? এই চারটা মানে যে কোনো দুইটা বা একটা চাইতে পারে পরীক্ষা হলে। এই চারটা মানে যে কোনো কয়টা যাবে? দুইটা বা একটা যাবে। ক্যালকুলেশনগুলো কি করতে পারবেন না? এইগুলো তো ক্যালকুলেশন আমি মনে করি এখন আমি কইরা না দিলেও আপনারা পারবেন। মানে ডুয়েটের মধ্যে যে একটা ছিল, ডুয়েটের মধ্যে এই যে এবার রিসেন্ট যে পরীক্ষা হয়েছে, এই আর এর মান ছিল 10, এই এক্স এর মান ছিল 8, বুঝেন? আর এই পাওয়ার এর যে পাওয়ারটা দেওয়া ছিল সেই পাওয়ারটা দেওয়া ছিল শুধু খালি অনলি পিআর দেওয়া ছিল 11000 কিলোওয়াট। যেহেতু ট্রান্সমিশন লাইন অবশ্যই বেশি থাকে, 11000 কিলোওয়াট। এই মানগুলাই দেওয়া ছিল, পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল 0.8, অস্থিরের মান দেওয়া ছিল 0.8 লাখ। এখন আপনাকে বের করতে বলছে ভোল্টেজ রেগুলেশন এবং বের করতে বলছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। এই দুইটা চাইছে, পারবেন কিনা বলেন এখন? আর এই দুইটা বের করে তো আগেরগুলো মিলে করতে হবে, এই জন্য ওইগুলো চাই না, বুঝছেন? একটা বের করতে বলে আগেরগুলো। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে না? যায় না? কথা কি ক্লিয়ার? এই ম্যাথটাই ছিল, এতটুকুই ছিল। কিন্তু যারা ওই যে এসি চিন্তা করে করে নিয়েছে এদেরটা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলো কি এসি সার্কিটের ক্যালকুলেশন। বুঝে আসছে? ওকে, এখন দেখেন আমরা আরেকটু ডিপলি ক্যালকুলেশন করব, কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মান থাকে অজানা, মানে মান কোনটা নিব দেখি ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন করতে গিয়ে যে একটা মান নাই সার্কিটে, মানে এটা করতে গেলে ওই মানটা লাগে, কিন্তু ওই মানটা অবশ্যই ভেক্টর হলে বের করা যায়, এছাড়া বের করা যায় না। আসেন সেই ভেক্টরটা দেখি। যখন আমরা এই ছোট ছোট ট্রান্সমিশন লাইনে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করব, তখন একটা জিনিস খেয়াল করেন, রেফারেন্স কাকে ধরবো? এই যে বিআর কে রেফারেন্স ধরবো। দেখেন, মনে করেন আমি এই যে বিআর কে কি ধরে নিলাম? রেফারেন্স জিরোতে আছে না? জি। এখন এটার মধ্যে যে কারেন্ট যাচ্ছে কি আইআর কারেন্ট যাচ্ছে, তে ধরলাম ইন্ডাকটিভ লোড। তাহলে ইন্ডাকটিভ লোড হলে কি কিসরা থাকবে? তাহলে এটা কি আইআর না? কি বলে আইআর? তাহলে রেজিস্টিভ ড্রপ, তাহলে এই ভোল্টেজের সাথে কি রেজিস্টিভ ড্রপ, তাহলে কারেন্টের সাথে ইনফেজে থাকে। তাহলে এটার সাথে যদি ইনফেজে থাকা মানে কি এইভাবে থাকা, তাহলে এটাই হচ্ছে কি আইআর। আর কি বলেন? এবং এই রিঅ্যাকট্যান্স ড্রপ এটার সাথে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটার সাথে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি এই বরাবর। তাহলে এটা হচ্ছে কি আইএক্স, আইএক্স না সেটা কি আইআরএক্স,
কি বলেন? আচ্ছা, তাহলে এখন এই ভোল্টেজ মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করলে তো বিএস। তাহলে বিএসটা কোনটা বলেন তো? বিএসটা কি এটা না? এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এটাই হচ্ছে কি বিএস। আর এটা যে আপনি ডট ডট দ্বারা দেখান সেটা কি বলা হয়? এটাকে বলা হয় আইআর। হইছে কিনা বলেন? ক্লিয়ার? এখন দেখেন এর মজার কাহিনী আছে একটা। এখন এটা কিন্তু এই শর্ট ট্রান্সমিশন লাইনের ফেজর ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম। আপনাদের কিন্তু এই কোশ্চেনটাও পড়ে যে শর্ট ট্রান্সমিশন লাইনের ভেক্টর ডায়াগ্রাম, তাহলে অঙ্কন করে দিবেন, পারবেন না? এখন দেখেন আমার কাজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই বিএস এর মান আমরা অ্যাঙ্গেল দিয়ে কাজ করব না। আমরা তো যে আই ডিসি আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব না। তাহলে অ্যাকচুয়ালি এটা ভোল্টেজের মান আমরা বের করতে পারি কিনা একটু দেখি নাকি? দেখেন এটা ইন্টারেস্টিং আছে। এই ভেক্টর ডায়াগ্রামটাই কিন্তু ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম সমতুল্য সার্কিটের। বুঝছেন সমতুল্য সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা কি? এইটাই। দেখেন খেয়াল করেন, এখন আমি যদি এটাকে একটু বর্ধিত করি এইভাবে, একটু বর্ধিত করলাম, ঠিক আছে? আর এটাকে এই দিক বরাবর একটু বর্ধিত করলাম, এটাকে এই দিক বরাবর বর্ধিত করলাম, করতে পারি না? আমাদের সুবিধার জন্য। তাইলে আমরা কিন্তু এটা দেখতে পারি এই এতটুকু আর এইটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু সমান। দেখেন এটা কিন্তু ডিসটেন্সটা তেমন বেশি না, এটা লাগাই দিলে তাহলে বিএসটা এই পুরাটা সমান। অ্যাপ্রক্সিমেটলি আমরা কি ধরতে পারি? সমান। কতটুকু সমান ধরছি বুঝছেন? যদি আপনি একটা নাম দেন, বললেন এটা ও, এটা ধরলেন এ, আর এটা ধরলেন বি, তার মানে আমরা লিখতে পারি কি বলেন? ও বি সমান কি? ওয়ে। অ্যাপ্রক্সিমেটলি সমান, আনুমানিকভাবে সমান। কি বলেন? দেখবেন আপনি যদি ক্যালকুলেশন করে দেখবেন প্রায় কাছাকাছি হয়। এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা আর এই ভ্যালুটা প্রায় সমান। এটা কি অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্স, ঠিক আছে? তাহলে এখন আসেন এই ওই ভ্যালুটা কত? ওই ভ্যালুটা কত যে মানে এতটুকু আমি জানি আর এতটুকু যদি আমি বের করতে পারি তাহলে হয়ে যাবে না? বিএস থেকে ওই যে দেখেন খেয়াল করেন, এটা যেহেতু থিটা ডিগ্রি মনে করেন, এটা থিটা ডিগ্রি ল্যাগিং এসে প্রবাহিত হচ্ছে, ধরেন থিটা ডিগ্রি লাগে। থিটা বলতে সেটা কি? থিটা আর, তাই না? থিটা, ওকে? ঠিক আছে, এইটা যদি থিটা আর হয় তাহলে এটা কি মানে সমান্তরাল? সমান্তরাল হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি বলেন তো? থিটা আর কি না? আপনারা জ্যামিতি যদি ভালো বুঝেন তাহলে এটা বুঝবেন। এই কোণটা হচ্ছে থিটা, এটা বুঝেন কিনা? দেখেন এটা তো সমান্তরাল, যেহেতু এটা সমান, দেখেন মানে সমান্তরাল, ঠিক আছে? তাহলে এখন দেখেন এটা আবার এটা, দেখেন এটা এবং এটা হচ্ছে কি? এন 90 ডিগ্রি, ঠিক আছে? এন কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপনি যদি এইভাবে চিন্তা করেন, এখানে যদি একটা 90 ডিগ্রি দেন, তাহলে এই কোণটা এটা বাদ দিয়ে এর কোণটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অঙ্কটা কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, মনে করেন এটা আপনার বোঝার কোনো প্রয়োজনও নাই, আমি মনে করি না, কারণ আপনার জ্যামিতিকে প্রমাণ করবেন। জাস্ট মনে রাখেন এই কোণটা যেটা, এই কোণটাও সেম আর এই কোণটাও কি সেম হয়। সেটা কিভাবে প্রমাণ করব? জ্যামিতিকভাবে। আজকে জ্যামিতিটা একটু পড়বো, রিভিশনও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে আপনি শুধু খালি এতটুকু মনে রাখেন, এই কোণটা যা, এই কোণটা 10 ডিগ্রি হলে এটাও 10 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? 10 ডিগ্রি। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এনে একটা মানে লম্ব অঙ্কন করি এই বিন্দু দিয়ে, বলেন তো এখান থেকে এতটুকু কি হয়েছে, কত হয়েছে? এটাকে আমরা আই আর cos থিটা লিখতে পারি কিনা বলেন? মনে করেন এটা আই আর না লিখে আই লিখলাম, ধরেন সবগুলো আই লিখলাম, ঠিক আছে? বলেন তো এটা কি আই আর cos থিটা লেখা যায় কিনা? ভূমির সাথে আছে, রাইট। কারণ এইটা দেখেন একটা সমকোণী ত্রিভুজ না? কি বলেন, একটা সমকোণী ত্রিভুজ কিনা? এটা যে একটা সমকোণী মানে কোণের সাথে যেটা থাকে সেটা কি? অতিভুজ ইনটু cos থিটা। তাহলে অতিভুজ কোনটা? আই আর cos থিটা। আবার দেখেন তো এইটা কি একটা সমকোণী ত্রিভুজ কিনা? কি বলেন? এটা যে সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এই জন্যই হচ্ছে এটা
থিটা, এটা থিটা হলে সূক্ষ্মকোণ হলে এটাও সূক্ষ্মকোণ। বুঝে আসছে কথা? যারা আপনারা ওইভাবে শিখবেন গে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, বলেন এটা তো একটা ত্রিভুজ, তাহলে এটা সমান কত লেখা যায় বলেন আপনারা? এটা আয়ার আই এক্স সাইন থিটা কিনা বলেন তো? লম্বের সাথে আছে না? আপনারা বুঝছেন না বোঝেন নাই? কালকে মনে হয় একটা কিছু হিন্ট দিছিলাম, ঠিক না? সবাই তো ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমি যদি বইয়ে এই মানটা বের করতে চাই, তাহলে এতটুকু তো আছে প্লাস এতটুকু, প্লাস কি এতটুকু না? তাহলে এতটুকু মানে কি আই cos থিটা না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই ওএস সমান মানে ওবি সমান কি বিএস, আর এই ওএস সমান কি এইটা বিআর প্লাস কি এইটা, এটা কি বলেন আইআর cos থিটা প্লাস কি বলেন আইএক্স sin থিটা না? বুঝা গেছে না? লাইনে বুঝতে পারছেন সবাই? এইটাই হচ্ছে মানে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা, ভোল্টেজ বের করার অ্যাপ্রক্সিমেট ফর্মুলা হচ্ছে এইটা। একটা ম্যাথ আছে, এই ফর্মুলা ছাড়া আপনি কোনোভাবে আগাইতে পারবেন না। এখন বলতে পারেন যে ভাই কেন শিখেছেন আমাদেরকে এটা? এটা ওই ম্যাথটার জন্যই, মানে একটার জন্য না, কিন্তু আপনি এটা থেকে তো বাকি যে ম্যাথগুলো আছে আমরা ইচ্ছা করলে এটাতেও করতে পারি, মানে অ্যাপ্রক্সিমেটলি মান কিন্তু সেমই হবে, কিন্তু ওই ম্যাথটা কিন্তু আর এটাতে করা যাবে না, ওই যে পেছন দিয়ে আর করতে পারবেন না। আমার কথা বুঝছেন না বোঝেন নাই? আর এই ম্যাথটাই পরীক্ষাতে আসছে একটা বুয়েটের, বুঝছেন? এই ম্যাথটাই দিছে, আমি কেন চিন্তা করলাম এই ম্যাথটা কেন দিল, এই কারণেই দিছে এটা। আপনার নর্মাল সচরাচর নর্মালে হয় না, মেজর দেওয়া হয় না, এই ফর্মুলাটা তখন লাগে আমাদের। আপনার এটা এই ম্যাথটাতে কিন্তু পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, পাওয়ার ফ্যাক্টর। আপনার কিন্তু ওই যে ভোল্টেজের অ্যাঙ্গেল নাই, সেন্ডিং এর ভোল্টেজের অ্যাঙ্গেল নাই, সেন্ডিং এর কারেন্টের অ্যাঙ্গেল নাই, তখন আপনি পাওয়ার ফ্যাক্টর বের করবেন কেমনে? ঠিক আছে, সেই ফর্মুলাটা এখানেই লিখে নেন। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, এখানে লিখুন সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি কি cos থিটা s, এই cos থিটা s ইকুয়াল টু লেখা যায় ভোল্টেজের অ্যাঙ্গেল, ভোল্টেজ vs, আর উপরে যেটা লিখবেন সেটা হচ্ছে br i ইনটু br cos থিটা, br cos থিটা প্লাস হচ্ছে ir, br cos থিটা প্লাস হচ্ছে ir। ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটাই যাচ্ছে, দেখেন br cos স্কয়ার প্লাস ir প্লাস bs, একটু মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এটা কিভাবে আসে? এই ত্রিভুজ থেকে আসে। কিভাবে আসে? এই ত্রিভুজ থেকে আসে। কেমনে আসে একটু দেখেন, দেখেন অ্যাকচুয়ালি এই এই থিটা s কোনটা বলে তো? থিটা s হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা, একটু বোঝার চেষ্টা করুন। থিটা s হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা, বুঝছেন? থিটা s কোন অ্যাঙ্গেলটা বলেন? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা s। থিটা s তাহলে নিতে হবে কি, আমি যদি এটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে, ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। তাহলে ভূমিটা নিচে কোনটা? ভূমিটা মানে br cos থিটা, br cos থিটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি cos থিটা r কিন্তু। ঠিক আছে, আমরা অ্যাপ্রক্সিমেটলি cos থিটা, এটা কিন্তু cos থিটা r, এগুলা কিন্তু কি cos থিটা r। তাহলে ভূমি ভাগ হচ্ছে কি অতিভুজ, অতিভুজ, অতিভুজ কোনটা নিচে? ওই যে bs। ঠিক আছে, আর মানে এরা নিচে কি br cos থিটা প্লাস কি নিচে ir। তো বুঝানো যাচ্ছে না, যাইতেছে না, চিত্রটা কিন্তু জটিল হয়ে যায়, মুখস্থ করে নিয়ে। ঠিক আছে, কিছু করার নাই, মানে আমি এটা বুঝাইতে পারতেছি না এই জায়গা থেকে। আচ্ছা দেখা মানে আরেকদিন, এটা মানে cos থিটা bs মাইনাস কি থিটা is, এটা আমাদের ফর্মুলা, মেইন ফর্মুলা। আমরা বেসিক হচ্ছে এটা, কিন্তু এখন থেকে এই বেসিক দিয়ে আমরা থিটা bs ও বের করতে পারতেছি না, থিটা is ও বের করতে পারতেছি না। তাহলে করব কোনটা? কারণ br তো জানি, cos থিটা r তো জানি, i তো জানি, r তো জানি, bs তো জানি, হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিন। বুঝে আসছে?